এই সময়টা খুব শান্ত এবং সংযত থেকে মানুষকে সঠিক সত্য যেটা পরিবেশন করা সম্ভব, যাতে কোনো অশান্তি না হয়, কোনো প্ররোচনা না হয়, কোনো হিংসা না ছড়ায়, কোনো সন্ত্রাস না ছড়ায়, সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আবেদন করছি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করার পর নবান্ন থেকে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রীর। বিভ্রান্তিমূলক প্রচার করলে অ্যাকশন হবে। সব দপ্তরের ছুটি বাতিল করে কড়া বার্তা মমতার। আজকে দুপুরবেলায় যেমন হোম মিনিস্টার কয়েকজন চিফ মিনিস্টারকে বর্ডার এরিয়াতে যারা আছেন 7-8 জন, তাদের নিয়ে মিটিং করেছেন, করে যা যা কথা বলেছেন সেই নিয়ে আমি একটাও আলোচনা এখানে করবো না, এটা আলোচনা করার বিষয় নয়। দুই হচ্ছে, আমরাও তেমনি আজকে অল ডিপার্টমেন্টকে, অল সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যারা কি রোল প্লে করে তাদের সবাইকে ডেকে আমরাও ডিটেলস আলোচনা করেছি এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে, আমরা যারা লড়াই করছি ওয়েল রয়ের বিরুদ্ধে, টেররিজমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এই সময় আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না হয়, সবাই আমরা দেশের পক্ষে এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্তই হয়েছে। বাদবাকি আমাদের সকলের সাথে সকলের যোগাযোগ থাকবে, মনিটরিংও চলবে। যদিও চিন্তা করার কোনো ব্যাপার এখনো হয়নি, প্যানিকিং করার কোনো কারণ নেই, প্যানিকিং হওয়ারও কোনো কারণ নেই। যদি সেরকম কিছু ঘটে আমরা মানুষকে যদি জানতে পারি আগে নিশ্চয়ই জানিয়ে দেবো, কিছু যদি জানতে না পারি তাহলে কি করে যাবে। কাজে সবাইকে সবার মতো করে সব খবর যে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই। যারা বিভ্রান্তমূলক, প্ররোচনামূলক খবর ছড়াবেন এখন, সে ইউটিউবই হোক, ফেসবুকই হোক, চ্যানেলের একাংশই হোক, ডিজিটালের একাংশই হোক, তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য গাইডলাইন্স আমাদের মিটিংয়ে জানানো হয়েছে এবং আমরাও জেনেছি। মনে রাখবেন, এটা টিআরপি বাড়ানোর সময় নয়, এটা দেশকে রক্ষার সময়। এবং দেশ যে লড়াই করছেন যারা দেশের জন্য, তাদের পাশে দাঁড়িয়ে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা তাদের সহসাথী হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা, আমাদের দায়িত্ব অ্যাজ এ কমন সিটিজেন, একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই পালন করি। আমাদের এইটুকুই বলা, আপনারা নিজেরা থেকে কখনো বলবেন না এই জায়গাটা আক্রান্ত হতে পারে, ওই জায়গাটা হতে পারে। এগুলো কিন্তু আপনাদের দেখার ব্যাপার নয়, আমাদেরও দেখার ব্যাপার নয়, যাতে এই সুযোগে কোনো ট্রেডার্সরা ম্যানিপুলেট করে দাম বাড়াতে না পারে বা মানুষের উপরে তাদের উচ্চাসা চাপিয়ে দিতে না পারে, সেগুলো দিকে নজর রাখতে হবে। এক্ষেত্রে সবারই দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। যদি কোথাও কখনো সাইরেন বাজে, অনেক সময় মক ট্রায়ালও হয়, আপনারা জানেন। কারণ অনেক সময় ধরুন সেই 71-এ যুদ্ধ হয়ে গেছে লাস্ট, তারপরে কার্গিলের একটা ভয়াবহ চেষ্টা কাশ্মীরের মধ্যে সীমাবদ্ধ ছিল, তারপরে বালাকোট বা আপনারা জানেন এগুলো ছোট ছোট করে হয়েছে, পুলওয়ামা। কাজে এদিকে আসেনি সব, কিন্তু আজকে যদিও এখনো এদিকে সাথে সম্পর্কই নেই, তার সঙ্গে যেহেতু আমরা অনেকগুলো কান্ট্রির বর্ডারে আছি, নর্থ ইস্টার্নের বর্ডারও আছি, সুতরাং সবাইকেই একসাথে ভালো করে চলতে হবে, শান্তি রক্ষা হবে।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।